আর যদি সেই সমানে উপযুক্ত শাস্তি দেওয়া না হয় তাহলে কালকে যে আমরা দূষিত হব না এর তো কোনো গ্যারান্টি নাই। সত্যি জনসম্মুখে আমরা ফাঁসি চাই, এমনভাবে চাই যাতে পরবর্তীতে জনবিষাদ জন্ম দিতে বাধাপ্রাপ্ত হয়। সত্যি শাস্তি একটাই, তা হচ্ছে ফাঁসি। ফাঁসি ছাড়া আর কোনো কথা নেই। আমাদের তো একটাই দাবি যে দর্শকের যেন ফাঁসি হয়, এমনভাবে শাস্তি দেওয়া হোক যেন আর 10 জন যারা দেখবে তাদের বুকের কলিজা কাঁপে উঠবে। আমাদের দেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে কিভাবে এত পরিমাণে ধর্ষণ হয়, এখন পর্যন্ত ধরা প্রমাণিত হওয়ার পরেও ওদের কোনো বিচার হইতেছে না। যদি কঠিনতর শাস্তি দেওয়া হয় তাহলে মানুষের মনে একটা ভয় জাগবে। আজকাল রাস্তাঘাটে কিংবা ঘরে কিংবা বাহিরে সব জায়গায় কিন্তু আমরা দূষিত হচ্ছি। আমাদের বোনেরা, ছোট ছোট বাচ্চারা, মা বোনেরা নিজের মেয়েকে পর্যন্ত তারা ছাড়ছে না, সেখানে আমরা নিজেদেরকে মোটেই নিরাপদ করছি না। আজকে তাদেরকে দর্শন করা হচ্ছে। আর যদি সেই দোষীদের সমানে উপযুক্ত শাস্তি দেওয়া না হয় তাহলে কালকে যে আমরা দূষিত হব না এর তো কোনো গ্যারান্টি নাই। আমরা তো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না। সেই আমাদের নিরাপত্তা দাবিতে আমরা আজকে রাজপথে নেমেছি। আমরা রাজপথে নেমেছি যাতে সর্বোচ্চ শাস্তি করা হয়। আমরা এখানে আজকে 30 কলেজ হচ্ছে, আমি হচ্ছি নূর মোহাম্মদ থেকে আসছি, ও হচ্ছে নৌবাহিনী থেকে, ও নূর মোহাম্মদ সিটি কলেজ, ঢাকা কলেজ, বিকারুন্নেসা, মোটামুটি সব কলেজ এখানে আসছে, মানে আমাদের ঢাকা শহরের আশেপাশে। তো আমাদের সবার দাবি একটাই, সর্বোচ্চ শাস্তি। আমরা এখানে আসছি শুধুমাত্র বিচার চাওয়ার জন্য। যেভাবে আমাদের দেশে আমাদের মা বোনেরা হইতেছে এটা তো মেনে নেওয়া যায় না। আমাদের দেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে কিভাবে এত পরিমাণে ধর্ষণ হয়, এখন পর্যন্ত প্রমাণিত হওয়ার পরেও ওদের কোনো বিচার হইতেছে না। কেন বিচার হইতেছে? এরকম একটা দেশে আমরা যেখানে দর্শকের বিচার চাওয়ার জন্য আমাদের আন্দোলন করতে হয়, দর্শকের বিচার চাওয়ার জন্য আমরা আন্দোলন কেন করব? দর্শকের বিচার তো এমনিই হবে, ওদের তো কঠিন বিচার এমনিই হওয়া যায়। আমাদের একটাই চাওয়া, দর্শকের যেন কঠিন শাস্তি হয়, ওদের মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তিই নাই। জনসম্মুখে আমরা ফাঁসি চাই, এমনভাবে চাই যাতে পরবর্তীতে জনবিষাদ জন্ম দিতে বাধাপ্রাপ্ত হয়, যাতে তারা ভয় পায় যে এই ভেবে যে কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলার মাটিতে কোনো মা বোনের দিকে চোখ তুলে তাকানো তো দূরে থাক, ওদেরকে সম্মান করতে যাতে বাধ্য করা হয় সেভাবে তৈরি করা উচিত। আইন ব্যবস্থা এতটা জটিল করা উচিত আমার মনে হয়। ইতিমধ্যে দর্শনটা বাড়ছে, ওদের সর্বোচ্চ শাস্তি হয়ে দাঁড়াচ্ছে কারাগার। কারাগারের বাইরে তো আমরা কিছু দেখতেছি না। বর্তমানে কি করছে, ওদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে। রিমান্ড কখন মানুষ দেয়? রিমান্ড তখনই দেয় যখন একটা অপরাধী তার অপরাধ স্বীকার করে না, সেই ক্ষেত্রে রিমান্ড দেয়। আর যেখানে আমরা অপরাধ জানি, অপরাধীকে চিনি, সেখানে রিমান্ডের মানে কি হয়? দর্শকের শাস্তি একটাই, তা হচ্ছে ফাঁসি। ফাঁসি ছাড়া আর কোনো কথা নেই। যদি ফাঁসি দেওয়া হয় তাহলে এই অন্যায়টা কমে আসবে, তাছাড়া এটা সম্ভব না। আর আমাদের দাবি হচ্ছে দর্শকদের একমাত্র ফাঁসি দেওয়া হোক। পারিবারিক শিক্ষার ব্যাপার, ছোটবেলা থেকে যদি ছেলেদের শেখানো হয় যে কিভাবে মেয়েদের প্রতি আচরণ করা উচিত তাহলে হয়। মেয়েরাও মানুষ, কারো মা বোন বললেই তাদের মধ্যে সহানুভূতি দেখা যায়। মৃত্যুদণ্ড যেন আর কখনো সাহস না পায় এরকম কিছু করা। ছোট ছোট বাচ্চারা কিভাবে ধর্ষণ করতে পারে, এটাই অবাক করার বিষয়।